হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইজি গ্রামার। আজকের ক্লাসটা কিন্তু খুব খুব মজাদার, কারণ আজ আমরা একটা নতুন ফ্রেজ শিখব। ফ্রেজটা নতুন নয়, ইংরেজি ভাষায় এই ফ্রেজের ব্যবহার প্রায়ই হয়ে থাকে, কিন্তু হয়তো আমাদের ভিতরে কেউ কেউ সেটা জানি না। তো আজকে আমি সেই ফ্রেজটা নিয়েই আলোচনা করব। আচ্ছা, আমি কয়েকটা সেন্টেন্স বলছি বাংলায়, দেখো তো এই ধরনের সেন্টেন্সগুলো তোমাদের পরিচিত কিনা। শরীর খারাপ থাকুক বা না থাকুক, আজ তুমি স্কুলে যাবে। ট্রেন চলুক বা না চলুক, আজ আমাকে শহরে যেতেই হবে। তুমি চাও বা না চাও, কাজটা তোমাকে করতেই হবে। আপনি নিরামিষ পছন্দ করুন বা না করুন, আজ আপনাকে নিরামিষই দেওয়া হবে। তো এই যে সেন্টেন্সগুলো আমি বললাম, এই ধরনের সেন্টেন্স তো বাংলায় আমরা হামেশাই বলে থাকি, আর ইংরেজিতেও কিন্তু আমাদের এই ধরনের সেন্টেন্স সবসময়ই বলতে হয়। এই যে আমি বাংলা বাক্যগুলো এতক্ষণ বললাম, এতে কিন্তু একটা জিনিস পরিষ্কার, এখানে দুটো সম্ভাবনার কথা বলা থাকলেও সিদ্ধান্তে, অ্যাকশনে বা ঘটনায় কোনো পরিবর্তন আসবে না। দুটো সম্ভাবনা রয়েছে, দুটো পসিবিলিটিস রয়েছে, কিন্তু যেটা ঘটা, যেটা হওয়া, যেটা করা, সেটা হবে, সেটাকে থামানো যাবে না। আর এই ধরনের বাংলা বাক্যগুলোকে যখনই আমরা ইংরেজিতে বলতে যাব, তখন আমাদের যে ফ্রেজটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে whether or not। whether or not, এই whether or not ফ্রেজটা ব্যবহার করে তুমি চাও কি না চাও, তুমি খাও কি না খাও, সে আসুক কি না আসুক, বৃষ্টি হোক কি না হোক, রোদ উঠুক কি না উঠুক, এই ধরনের বাক্যগুলোকে ইংরেজিতে সহজেই বলা যায়। বোর্ডের দিকে তাকালে তোমরা দেখতে পাবে আমি এখানে চারটে সেন্টেন্স লিখে রেখেছি। সে আসুক বা না আসুক, আমরা সময় মতো মিটিং শুরু করব। অর্থাৎ কি না, মিটিং যে শুরু হবে, ব্যাপারটা যে ঘটবে, এটা স্থির। এইবার দুটো সম্ভাবনা, সে আসতেও পারে নাও আসতে পারে, আসুক কি না আসুক তাতে কিছু আসে যায় না, মিটিং তার সময় মতো শুরু হবে। তারা তোমার বেতন বাড়িয়ে দিক বা না দিক, তুমি কখনো চাকরি ছেড়ো না। আমি বেতন বৃদ্ধির জন্য দরখাস্ত দিয়েছি, কারণ আমি প্রচুর কাজ করি, তাই আমি দিয়েছি যে স্যার আমার বেতনটা বাড়ান। কিন্তু তারা বা ম্যানেজমেন্ট বেতন বাড়াবে কি না তা আমি জানি না, তাই আমার বন্ধু আমাকে বলছে বেতন তারা বাড়াক বা না বাড়াক, চাকরি তুমি ছেড়ো না। ওই অভিমান করে চাকরি ছেড়ে দেবে, তারপরে আর কাজ পাবে না। বৃষ্টি হোক বা না হোক, একটা ছাতা সবসময় সাথে রেখো। বলা যায় না, বর্ষার দিনে একটা ছাতা সবসময় সাথে রাখতে হয়, কখন বৃষ্টি পড়ে। বিরাট কোহলি খেলছে কি খেলছে না সেটা বড় কথা নয়, ভারত জিতবেই। ভারতের সাথে কোনো টিমের খেলা হচ্ছে, আজ বিরাট কোহলি খেলছে না, তো আমি বলছি কি, বিরাট কোহলি খেলুক বা না খেলুক, বা যেদিন ম্যাচটা শুরু হবে সেদিন সকালে একটা খবর এসছে যে বিরাট কোহলি অসুস্থ, হয়তো খেলতে পারবে না, তো আমি সেখানে বলছি যে বিরাট কোহলি খেলুক বা না খেলুক, ভারত জিতবেই, কারণ ইন্ডিয়ার টিমে আরও অনেক ভালো ভালো খেলোয়াড় আছে। তো চলো এই বাক্যগুলোকে আমরা এবার ইংরেজিতে বলার চেষ্টা করি। সে আসুক বা না আসুক, whether he comes or not, whether he comes or not, অথবা whether or not he comes, দুটোই ঠিক। আমরা সময় মতো মিটিং শুরু করব, আমরা শুরু করব, উইল শুরু করব, স্টার্ট। কি শুরু করব? মিটিং শুরু করব। কখন শুরু করব? সময় মতো, অন টাইম, একদম নির্দিষ্ট সময় মতন আমরা মিটিং শুরু করব।
এই whether or not এই হচ্ছে আমাদের ফ্রেজটা। এই সেন্টেন্সটাকে আমি অন্যভাবেও লিখতে পারি, whether or not he comes we will start the meeting on time। আরো একভাবে লেখা যায়, we will start the meeting on time whether or not he comes, অথবা whether he comes or not। অর্থাৎ কিনা সম্পূর্ণ বাক্যের পরের অংশটাকে আগে বসিয়ে প্রথম অংশটাকে পরে বসানো যায়, তাহলেও কিন্তু সেন্টেন্সের অর্থে কোনো পরিবর্তন হয় না। তারা তোমার বেতন বাড়িয়ে দিক বা না দিক তুমি কখনো চাকরি ছেড়ো না। তাহলে আমি বাক্যের শেষের অংশটা এবার আগে নিয়ে আসি, তুমি কখনো চাকরি ছেড়ো না, বা আমি কাউকে বলছি চাকরি কখনো ছেড়ো না। নেভার কখনো, কখনো নয়, নেভার কুইট ছেড়ে দেওয়া, নেভার কুইট দ্য জব চাকরিটি ছেড়ো না। তারা তোমার বেতন বাড়িয়ে দিক বা না দিক, whether or not তারা দে ইনক্রিজ বাড়িয়ে দেওয়া, কি বাড়িয়ে দেয়? ইয়োর বেতন স্যালারি। নেভার কুইট দ্য জব whether or not they increase your salary, অথবা whether or not they increase your salary never quit the job, দুভাবেই লেখা যায়। আর এই whether or not ফ্রেজটাকে একটু ভেঙেও দেওয়া যায়, whether they increase your salary or not never quit the job, never quit the job whether they increase your salary or not। বিভিন্নভাবে আমরা সেন্টেন্সটাকে সাজাতে পারি। বৃষ্টি হোক বা না হোক একটা ছাতা সবসময় সাথে রেখো। অলওয়েজ ক্যারি, কি সাথে রেখো? একটি ছাতা, হ্যান্ড আমব্রেলা। Always carry an umbrella whether it rains or not, অথবা whether or not it rains। Always carry an umbrella whether it rains or not। বিরাট কোহলি খেলছে কি খেলছে না সেটা বড় কথা নয়, ভারত জিতবেই, ভারত নিশ্চিত জিতবে। বড় কথা নয়, এটা বড় কথা নয়, বা সেটা বড় কথা নয়। ইট ইজ নট ইম্পর্টেন্ট, ইট ইজ নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট কথার অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ নয় যে বিরাট কোহলি খেলছে কি খেলছে না। ইট ইজ নট ইম্পর্টেন্ট whether or not বিরাট কোহলি, আমি ভি কে করে দিলাম, ভি কে করলাম কেন? নামের অদ্যাক্ষর দুটো বসিয়ে দিলাম। whether or not ভি কে is playing, it is not important whether or not VK is playing। বিরাট কোহলি খেলছে কি খেলছে না সেটা গুরুত্বপূর্ণ নয় বা বড় কথা নয়। ভারত জিতবে অথবা ভারত নিশ্চিত জিতবে। ইন্ডিয়া will win for sure। It is not important whether or not VK is playing, VK means Virat Kohli is playing, India will win for sure। তাহলে দেখলে
দুটো পসিবিলিটিস, দুটো সম্ভাবনা, সে দুটো সম্ভাবনার ভিতরে যেটাই হোক না কেন আমাদের অ্যাকশানে বা কোনো অ্যাকশানে, কোনো ইনসিডেন্টে, কোনো ইভেন্টে তার কোনো প্রভাব পড়বে না। যেটা হওয়া সেটা হবে, তাতে দুটো সম্ভাবনার যে সম্ভাবনাটাই সামনে আসুক না কেন। এইবার তোমরা হোয়েদার অর নট ফ্রেজটা ব্যবহার করে কিছু সেন্টেন্স নিজেদের ভিতরে বলো, কিছু সেন্টেন্স তৈরি করো। বন্ধু বান্ধব তোমরা যারা আছো নিজেদের ভিতরে বলা প্র্যাকটিস করো। যত প্র্যাকটিস করবে হোয়েদার অর নট ফ্রেজটার ব্যবহার তত সহজ হয়ে যাবে। আর কোথাও যদি আটকে যায়, বুঝতে অসুবিধা হয়, তাহলে সরাসরি আমাকে লিখে পাঠাও ভিডিওর যে কমেন্ট সেকশন সেখানে। তাছাড়া ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া আছে, তোমরা চাইলে সেখানেও আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। Thank you so much for your time and attention and have a nice day.